হ্যালো এভরিওয়ান, কি খবর সবার, কেমন আছেন? আমরা এখন যাচ্ছিলাম কর্নেলিয়ানো, কারণ ওখানে হচ্ছে আমাদের একজন বাঙালি ভাইয়ের দোকান আছে। যেহেতু ঈদ চলে এসেছে তো কিছু কেনাকাটা করা লাগবে, এর জন্য আমরা এখন বাস ধরে যাব সেই কর্নেলিয়ানো। আমাদের এখান থেকে মাত্র ৮-৯ মিনিট লাগে যেতে। দেখুন বাহিরের ভিউটা কত সুন্দর। বাহিরের এত সুন্দর ভিউ দেখতে দেখতে যে কখন পৌঁছে যায় সেটা আমরা নিজেরাও বলতে পারি না। এখন আমরা চলে এসেছি আমাদের সেই বাঙালি ভাইয়ের দোকানে। আর এখান থেকে এখন আমরা কেনাকাটা করব। আর আমার সামনে আমার হাজবেন্ড, আমি একদিন স্যুপ বানিয়ে খেয়ে তাকে খাইয়েছিলাম, তো সেটার অনেক প্রশংসা করছিল। শুনে তো খুব ভালোই লাগছিল। আপনার ভাইয়ের প্রিয় খাবার এটা। তাই তাহলে মনে রাখো নেক্সট টাইম গেলে আমরা অবশ্যই স্যুপ বানাই খাওয়াবো ভাইয়ারে। আর কিচ্ছু খাবো না, এটাই খাই। তাই এটা তা আগে বলবেন না। তুই বোনাস আমার বানাই দাও ইনশাআল্লাহ আমরাও বানাই দিব। আমি আবার বানাই না, আমার খালি কোন ফ্রাম তুমি বানাইতে রো না ফেসবুকে দেখা। আমি কি পুরো আমার বাবার কেউ খাইবো না ছেলে মেয়ে। সবজিগুলো দেয় না, চিকেন অনেক মজা লাগে। চিকেন স্যুপ বানাই আমি। মানে আমি ঢাকায় একটা বড় পরে আমার বলে আরেকটু বানাইলা না কেন? না মজা লাগে। হেডের থেকে এটা শুধু আমি বড় হিসাবে যে কোন ভালোই লাগে। ও বলে কি কথা খুশি করার জন্য একজনের হাতে এর থেকে হাজার গুণ বাবা আমার আমার রেসিপি এত বড়টা বাটি দিছে এতটুকু। আমি খাই আমাকে দেখো লবণ নিছিনি কি দিলে দেয় আরো দেয়। আমি করছো কি এতটুকু করেছো কে? হাজবেন্ডের কাছ থেকে প্রশংসা পেতে কোন বোর না ভালো লাগে। যাই হোক, এদিকে হচ্ছে আমাদের ভাগনা, ও হচ্ছে গিয়ে এই যে মাংসগুলো কাটছিল, মানে ওই ভাইয়ের ছেলে। তো এখান থেকেই কিন্তু আমরা গরুর হালাল মাংস, তারপর হচ্ছে খাসির মাংস, এগুলো নিয়ে থাকি। কয়টা কেন 2-3টা প্লিজ এটা তাহলে বড় বড় পিস তাহলে কাটটা গোস কেটে না আচ্ছা মাংস আমার 10 কেজি না 10 কেজি 70 টাকা ও মাংস কই? ও ওই যে প্যাকেট করে রাখছে। বড় বড় এটা একটু বড় এটা না জুতা কত নিছিল? এটা নিছিলাম কত জানি 60 টাকা না কত জানি মনে নাই, বেশি খাইতে পারো না। পারে না। এখানে আসলে আরেকটা জিনিস তো আমার নিতেই হবে, সেটা হচ্ছে এই যে কোকোনাটের ড্রিঙ্ক। এটা আমার খেতে ভীষণ ভালো লাগে। এটা কেন জানি আমাদের ওইখানে যে মার্কেট রয়েছে সেখানে পাওয়া যায় না, তো আমি এখানে আসলে এটা তো একটা নিবই। আর এখানে আরও অনেক অনেক মাছ আছে। যারা কর্নেলিয়ানো থাকে তারা তো অলরেডি মনে হয় যে ভাই আর এই সবটা ঘোরা শেষ। তো কেউ যদি কর্নেলিয়ানো থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো এখান থেকে হচ্ছে আমরা এখন শ্যামাইও নিয়ে নিচ্ছিলাম, এই যে লম্বা শ্যামাই যেটা। আর আমাদের ভাইকনা হচ্ছে এখানে খাসি কাটতেছিল, তো আমি আবার এগুলো দেখতেছিলাম আর একটু রেকর্ডিং করলাম। এটা কি খাসি খাসি না পি তারে বারে কিছু লাগলো না দাঁড়াও তো কোন একটা রেসপন্স দিতে না। বাবা যাবা না বাসায়? হ্যাঁ এখান থেকে আমাদের প্রায় কেনাকাটা শেষ, আর এখন হচ্ছে বাসায় চলে যাব। তো এর মধ্যে দেখলাম ফালুদা মিক্স আছে, তো আমি সবসময় রাঁধুনিটা ইউজ করছিলাম দেশে থাকতে। এর আগে এখন পর্যন্ত এটা কখনো ইউজ করি না, জানি না এটা কেমন হবে। তারপরে একটা নিয়ে নিলাম, আরও নিয়ে নিচ্ছিলাম হচ্ছে রোস্টের মশলা। এই যে এটা হচ্ছে রাঁধুনির ছিল, তবে ফালুদা মিক্সটা যদি রাঁধুনির পেতাম তাহলে হয়তো বা ভালোই হতো। যাই হোক, হালিম মিক্স আমরা এর আগের বার নিয়েছি। আর এখান থেকে হচ্ছে আমরা এরপরে সবজি নিয়েছিলাম, মানে এই যে ঢ্যাঁড়স ছিল এটাই নিয়েছিলাম, কারণ মূলত আর খাই না। যাই হোক, কেনাকাটা শেষ, এখন চলে এসেছি বাস স্ট্যান্ড। এখানে এখন হচ্ছে বাসের জন্য আমরা ওয়েট করছিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো
সেটা কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ কর্নেলিয়ানো থেকে আমার ভিডিওটি দেখেন সেটাও কমেন্ট করে জানাবেন। তাহলে নেক্সট টাইম কর্নেলিয়ানো আসলে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।